অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে নেতাদের সাথে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জুলুমকারীদের ওপর জুলুম করতে চায় না বিএনপি। ৩১ দফা বাস্তবায়নই হবে জুলুম নির্যাতনের প্রতিশোধ। তারেক রহমান আরও বলেন, দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই বিএনপির প্রধান কাজ। দলের ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে। বিএনপির ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রংপুর পুরো এলাকাটা যদি আমরা ধরি, রংপুর বিভাগ যদি পুরো আমরা ধরি, ৩ কোটি মানুষ কম বেশি ওতপ্রোতভাবে এটির সাথে জড়িত। কাজে তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে।